অর্থ পাচারে অভিযুক্ত এস আলম গ্রুপের গাড়িতে চড়ে কক্সবাজারের নিজ এলাকায় যাওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাড়িটি কার কিংবা কোথা থেকে এসেছে সে বিষয়ে কিছুই জানা ছিল না তার। বিষয়টিতে নজর রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। গুম, খুন, আয়নাঘরের সাথে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করারও দাবি জানান বিএনপির এই নেতা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 9.5 বছর পর এলাকায় ফেরেন বিএনপির নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার বিমানবন্দর থেকে পেকুয়ায় নিজ গ্রামে যাওয়ার পথে ব্যাপক সংবর্ধনা দেন নেতাকর্মীরা, শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় যে গাড়িতে ছিলেন সালাউদ্দিন আহমেদ সেটি ছিল বিতর্কিত এস আলম গ্রুপের মিৎসুবিশি, যা বিআরটিএতে এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে 2010 সালে নিবন্ধিত। তার এই গাড়িতে চড়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সংবাদ প্রকাশ হওয়ার পরে ঘটনাটি নিয়ে গণমাধ্যমে খবর হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাজধানীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। দুঃখ প্রকাশ করলেন না জেনে গাড়িতে চড়ার কারণে। আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজে জানতাম না। এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনার আয়োজন করেছে তারাই জানতো। অনেকটা আবেগাপ্লুত ছিলাম, আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে, কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। গাড়িটি ব্যবহারের কারণও ব্যাখ্যা করেন সংবাদ সম্মেলনে। তবে ড্রাইভার নিয়ে তার বরাতে যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলেও জানান সালাউদ্দিন। একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনাটি বড় হয়ে দেখা দেয় বৃহস্পতিবার রাতে কালুরঘাটের আরেকটি ঘটনা ঘিরে। সেদিন মীর গ্রুপের ওয়্যার হাউস থেকে এস আলম পরিবারের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়, যার তদারকিতে ছিলেন বিএনপির 3 নেতা। ওই ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ 3 জনের প্রাথমিক সদস্য পদও স্থগিত করেছে বিএনপি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।